বিশ্লেষকরা বলছেন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসন গাজায় অস্ত্রবিরতি চুক্তি স্বাক্ষরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে অনেক চেষ্টা করেও কোনোভাবেই রাজি করাতে পারেননি। এরপরও গাজায় হামলার মাত্রা কমাতে ইসরায়েলে ব্যাপক বিধ্বংসী বোমার সরবরাহ স্থগিত করার সিদ্ধান্ত নেয় বাইডেন প্রশাসন। কিন্তু মার্কিন ইহুদি লবির চাপে সেই সিদ্ধান্ত থেকেও সরে আসতে হয়েছে বাইডেনকে। এভাবে ইসরায়েলের কট্টরপন্থী প্রধানমন্ত্রী ও তার সহযোগীদের ইচ্ছের কাছে নতি স্বীকার করতে হয়েছে তাকে। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহকে হত্যা ইসরায়েলের কাছে যুক্তরাষ্ট্রের এই আত্মসমর্পণের ফল বলে মনে করেন অনেক বিশ্লেষক ও পর্যবেক্ষক। আল জাজিরা বলেছে হিজবুল্লাহ প্রধানকে টার্গেট করে চালানো বিমান হামলা সম্পর্কে অবগত ছিল মার্কিন প্রশাসন। ইসরায়েলের এই অভিযানের পেছনে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক নেতাদের সমর্থন ছিল বলে মনে করে সংবাদ মাধ্যমটি। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং প্রতিনিধি পরিষদের রিপাবলিকান স্পিকার মাইক জনসন লেবাননে হামলার প্রতি সমর্থন জানিয়েছেন। তবে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নাসরাল্লাহর হত্যাকাণ্ড নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি। প্রেসিডেন্ট বাইডেন নাসরাল্লাহ হত্যাকাণ্ডকে ন্যায় বিচারের একটি পদক্ষেপ বলে স্বাগত জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, হাসান নাসরাল্লাহ এবং হিজবুল্লাহ গত 4 দশকে শত শত আমেরিকানকে হত্যার জন্য দায়ী। ইসরায়েলি বিমান হামলায় তার মৃত্যু হাজার হাজার আমেরিকান, ইসরায়েলি এবং লেবাননের বেসামরিক নাগরিক সহ তার বহু শিকারের জন্য ন্যায় বিচার নিশ্চিত করেছে। কিন্তু মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন তার প্রতিক্রিয়ায় লেবাননে নির্বিচার হামলা ও হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহকে হত্যার ঘটনা থেকে যুক্তরাষ্ট্রকে দূরে রাখার চেষ্টা করেছেন। তিনি বলেছেন, লেবাননে ইসরায়েলের বেপরোয়া হামলার ব্যাপারে যুক্তরাষ্ট্রের কাছে আগাম কোনো তথ্য ছিল না।